ভয়েস চেঞ্জ নিয়ে অসুবিধা হয়? ডোন্ট ওরি, আই উইল মেক ইট সুপার ইজি ফর ইউ। সো লেটস স্টার্ট। আজকে আমরা কি করব? আজকে করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। চলো তাহলে শুরু করা যাক। এখানে কি দেওয়া আছে? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের যেরকম দেওয়া থাকবে, সবার প্রথমে সাবজেক্ট থাকবে, এরপর এম ইজ আর থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট থাকবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের যে সূত্রটা সেটা দেওয়া থাকবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্যাসিভ করতে গেলে কি হবে? প্যাসিভ করতে গেলে সবার প্রথমে সাবজেক্ট বলবে, অর্থাৎ যেটা সেন্টেন্সে যেটা সাবজেক্ট ছিল এটা অবজেক্ট হয়ে যাবে, এবং যেটা অবজেক্ট ছিল সেটা হয়ে যাবে প্যাসিভে সাবজেক্ট। তো আমরা সবার প্রথমে সাবজেক্ট বসাবো, এরপর এম ইজ আর বসাবো, তারপরে বিইং বসাবো, তারপরে ভার্বে থার্ড ফর্ম এবং বাই প্রিপোজিশন, সব শেষে অবজেক্ট বসিয়ে আমরা কি করব? ভয়েস চেঞ্জ সম্পূর্ণ করব। চলো নাও তাহলে দেখা যাক। যেমন এখানে সূত্রটা দেওয়া হচ্ছে, সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে বিইং, তারপরে ভার্বে থার্ড ফর্ম, বাই, শেষে অবজেক্ট। চলো, ভয়েস চেঞ্জ করতে গেলে সবার প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে দেখতে হবে যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট। তাহলে এখানে দ্য বয় ইজ ইটিং এ টফি, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দ্য বয় হচ্ছে সাবজেক্ট, আর ইজ ইটিং এটা হচ্ছে ভার্ব। এবং অ্যাকচুয়ালি বলতে গেলে এটা মেইন ভার্ব হচ্ছে এটা। তো যাই হোক, আমরা একটু সম্পূর্ণটাকেই ভার্ব ধরবো। এই টফি, এটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা নিয়ম কি দেখেছি? অবজেক্টটা এখানে আসবে, সবার প্রথমে বসবে, সাবজেক্টটা সবার শেষে যাবে। তো সেই হিসেবে এ টফি আমরা লিখে নিলাম কি? এ টফি। এ টফি, টফির পরে কি দেওয়া আছে? এম ইজ আর, কোনটা নিব? এ টফির পরে আমরা নিব হচ্ছে ইজ। এ টফি ইজ বিইং, আমরা নিলাম বিইং। এ টফি ইজ বিইং। এবার ইটিং, ইটের থার্ড ফর্ম কি? ইট, এট, ইটেন। ইটেন হচ্ছে ইটের থার্ড ফর্ম, তাহলে আমরা কি লিখবো? এ টফি ইজ বিইং ইটেন, ইটেন বাই দ্য বয়, দ্য বয়। এ হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। বুঝে গেল ব্যাপারটা? এবার পরেরটা দেখো কি দেওয়া আছে, দেখো, দে আর মেকিং প্লাস্টিক টয়েস। আচ্ছা, সাবজেক্ট কোনটা? দে, আর মেকিংটা ভার্ব ধরে নিলাম, তারপর হচ্ছে প্লাস্টিক টয়েসটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা নিয়ম কি দেখলাম? সবার প্রথমে এটা এখানে আসে এবং সাবজেক্টটা সবার শেষে যায়, ভার্বটা থার্ড ফর্ম হয়ে মাঝখানটায় বসবে। তাহলে দ্য প্লাস্টিক টয়েস লিখলাম আমরা, প্লাস্টিক টয়েস, প্লাস্টিক টয়েস। আচ্ছা, প্লাস্টিক টয় যেহেতু প্লুরাল, প্লাস্টিক টয় যদি হতো তাহলে সিঙ্গুলার হতো, কিন্তু এখানে দেওয়া আছে প্লাস্টিক টয়েস, তার মানে প্লুরাল, তাহলে এখানে কি হবে? আর হবে, প্লাস্টিক টয়েস আর। তারপরে ভার্বের প্লাস্টিক টয়েস আর হলো। এবার কি দেওয়া আছে? বিইং বসাতে হবে, যেহেতু আইএনজি যুক্ত ভার্ব দেওয়া আছে তাহলে আমরা বিইং বসাবো, বিইং। প্লাস্টিক টয়েস আর বিইং মেড, মেক, মেড, মেড, অর্থাৎ মেক এর থার্ড ফর্ম হচ্ছে মেড। The plastic toys are being made by, দে থাকলে কি হয়? দে থাকলে হয় দেম, এটা আমরা আগের ভিডিওগুলিতে দেখেছি। তো এবার দেওয়া আছে সোহিল ইজ টিজিং দ্য ডগ, তাহলে সাবজেক্ট কোনটা? সোহিল, ইজ টিজিং ভার্ব, ডগটা হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়মে যেটা যেরকম দেওয়া আছে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো এটা অবজেক্ট দেওয়া হচ্ছে দ্য ডগ, এখানে সাবজেক্ট হয়ে যাবে। লিখলাম সবার প্রথমে দ্য ডগ, দ্য ডগ। ডগের পরে কি হবে? দ্য ডগের পরে সিঙ্গুলার নাম্বার, যেহেতু ডগ ইজ এম আর, কোনটা হবে? এটা হবে ডগ ইজ, ডগ ইজ, ডগ ইজ। তারপরে এবার বিইং, ডগ ইজ বিইং, ইজ, তারপরে বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। টিজ এর থার্ড ফর্ম কি? টিস্ট, টি ই এ এস ই ডি, টিস্ট। দ্য ডগ ইজ বিইং টিস্ট বাই সোহিল। বুঝে গেলো এবার? এবার পরেরটাতে আসি না, দে আর ওয়াচিং টিভি। তাহলে একই কাজ সবার ক্ষেত্রে কি হবে? সবার প্রথমে আমরা দেখবো কোনটা সাবজেক্ট, তারপরে ভার্ব কোনটা, এবং সবার শেষে দেখবো অবজেক্ট কোনটা। তো সাবজেক্ট এখানে দে সাবজেক্ট, তারপরে আর ওয়াচিং এটাকে ভার্ব ধরে নিলাম, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা এখানে আসবে, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। টিভি, সবার প্রথমে আমরা লিখবো টিভি। টিভির পরে কি দেওয়া আছে দেখো? সাবজেক্টের পরে এম ইজ আর, কোনটা নিব? টিভির পরে, টিভির পরে হচ্ছে ইজ, তাহলে আমরা লিখি টিভি ইজ।
এবার সূত্রে কি দেওয়া আছে, বিইং দেওয়া আছে, তাহলে আমরা এখানে বিইং বসালাম। টিবি ইজ বিইং, টিবি ইজ বিইং। এবার ওয়াচ, ওয়াচের থার্ড ফর্ম কি, ওয়াচ, ওয়াচড, ওয়াচড, অর্থাৎ সেকেন্ড ফর্ম যা থার্ড ফর্ম তাই, তাহলে আমরা এখানে থার্ড ফর্ম নিয়ে নিব। টিবি ইজ বিইং ওয়াচড, ওয়াচড বাই, দে থাকলে কি হয়, দে থাকলে দেম হয়, দেম হয়। আচ্ছা, আই এম ক্যাচিং ফিশ, সাবজেক্ট, ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে একইভাবে ফিশ, সবার প্রথমে আমরা কি লিখবো, ফিশ লিখবো আমরা, ফিশ। ফিশের পরে কি হবে, এম ইজ আর, কোনটা নিব আমরা, ফিশের পরে ইজ নিব, ফিশ ইজ। আচ্ছা, ইজের পরে কি করবো, এম ইজ আর বসালাম, এরপরে ফিশের পরে আমরা ইজ বসালাম, এরপরে বিইং বসাতে হবে, বিইআইএনজি, বিইং, ফিশ ইজ বিইং। তো এরপরে কি দেওয়া আছে, ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, ক্যাচ, ক্যাচের থার্ড ফর্ম কি, ক্যাচ হচ্ছে ক্যাচ, কট, কট, তাহলে এখানে হবে ফিশ ইজ বিইং কট, কট বাই, এবার আই থাকলে কি হবে, আই থাকলে আমরা জানি, আই থাকলে হয়ে যায় মি। So next it is, she is speaking the truth. She subject, is speaking verb, the truth is object. সবার প্রথমে কিছু প্যাসিভ সাবজেক্ট, the truth, the truth, the truth, ট্রুথের পরে কি হবে, এম ইজ আর, যে কোনো একটা বসাতে হবে, কি বসাবো, the truth is, তারপরে being, the truth is being spoken, spoken by, she থাকলে কি হয়, she থাকলে হয় আর। তো এই থাকলো আজকের ক্লাস। তো থ্যাংকস ফর ওয়াচিং ইংলিশ উইথ বরেন। ইফ ইউ এনজয়েড দিস লেসন, hit the like button and subscribe to my channel. Keep learning, keep growing. I will see you in the next class. Tata.